পৃথিবী ধ্বংসের মুখে, যেখানে লীরা নামের একটি মেয়ে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে। হঠাৎ দূর থেকে তার বাবার কণ্ঠ ভেসে আসে। কিন্তু এটা কি সত্যি, না শুধুই এক বিভ্রম? মীরা কি পারবে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে, নাকি আরও বড় কোনো বিপদ তার জন্য অপেক্ষা করছে? 2022 সালে মুক্তি পাওয়া এই অসাধারণ সাইফাই মুভি প্রতিটি মুহূর্তের রহস্য আর উত্তেজনায় আপনার মন ছিন্ন করে রাখবে। মুভির শুরুতে দেখা যায় ছোট্ট একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকেই ধেয়ে যাচ্ছে, আর একসময় সেটা একজন লোকের গাড়িতে গিয়ে আছড়ে পড়ে। কিন্তু উল্কাপিণ্ডটির সাইজ এতটাই ছোট ছিল যে এর প্রভাব কারো উপরই পড়ে না। বর্তমান সময়ে পৃথিবীতে এইরকম উল্কাপিণ্ড পড়া এখন একটি সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। আর যেহেতু এখন পর্যন্ত এইসব ঘটনায় পৃথিবীর কারোরই কোনো ক্ষতি হয়নি, তাই মানুষও উল্কাপিণ্ড ঝরে পড়ার ঘটনাকে স্বাভাবিকভাবেই দেখে। যাই হোক, উল্কাপিণ্ডটি যে গাড়িতে আছড়ে পড়ে সেই গাড়িতে আমরা লীরা নামের একটি মেয়েকে দেখতে পাই। লীরা তার মা, সৎ বাবা আর ভাইয়ের সাথে নিজেদের কাজেই যাচ্ছিল। আমরা এটাও স্পষ্ট দেখতে পাই যে লীরা তার সৎ বাবা আর ভাইকে একদমই পছন্দ করে না। তো এমন সময় রেডিওতে আগামীকাল অনেক উল্কাপাত হতে পারে সেই খবরই দিচ্ছিল, তবে এতে পৃথিবীর কোনো ক্ষতি হবে না। তাছাড়া প্রতি 50 বছরে এমন উল্কাপিণ্ড বর্ষণ একবারই হয়ে থাকে। তো লীরার সৎ ভাই সেই উল্কাপিণ্ড বর্ষণ দেখতে খুবই উৎসুক। তো আজ আবার লীরার স্কুলে দৌড় প্রতিযোগিতা ছিল, তাই লীরা গাড়ি থেকে নেমে যায় তার স্কুলের উদ্দেশ্যে। স্কুলে আমরা লীরার বয়ফ্রেন্ডকেও দেখতে পাই, যে লীরার খেলা নিয়ে খুব এক্সাইটেড ছিল। প্রতিযোগিতা শুরু হয়। খেলার শুরুতে দেখা যায় লীরা সবার পিছনে পড়ে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে সবাইকে ছেড়ে সামনে এগিয়ে যায়। সে ফিনিশিং লাইনের একদম কাছেই ছিল। এমন সময় বেশি এক্সাইটমেন্টের ফলে লীরার বয়ফ্রেন্ড খুশিতে একটা আতশবাজি জ্বালালে লীরা সেই আগুন দেখে কেমন যেন অস্থির হতে থাকে। ফিনিশিং লাইনের একদম কাছে থেকেও সে আর খেলায় জিততে পারেনি। সবাই মনে করে লীরার কোনো মানসিক সমস্যা আছে। এরপর লীরার মায়ের কাছে তার এক্স হাজবেন্ড ভিক্টরের ফোন আসে, যে লীরার আসল বাবা। ভিক্টর একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার। সে প্রায় 6 বছর ধরে একটা স্পেসে রয়েছে। তাদের কাজ হচ্ছে উল্কাপিণ্ড পর্যবেক্ষণ করা। এগুলো পৃথিবীতে পড়লে পৃথিবীর কী রকম ক্ষতি হতে পারে, কত সংখ্যায় পড়বে, এই সবই তারা দেখাশোনা করে। তো ভিক্টর যে কোনো ডিভাইস হ্যাক করতে পারত, আর সে যেহেতু তার মেয়ে লীরাকে খুব ভালোবাসত, তাই লীরার আশেপাশের সব ডিভাইসগুলো হ্যাক করে সে লীরার উপর নজরদারি করত। যদিও এটা করা একজন স্পেস স্টেশনে জব করা ব্যক্তির জন্য বেআইনি, কিন্তু ভিক্টর এসবের পরোয়া করে না। তো ভিক্টর তার ওয়াইফকে জানায় লীরা আবারও তার প্রতিযোগিতায় হেরেছে। সে আগুনে ভয় পাওয়ার জন্যই এমনটা হয়েছে। ভিক্টর বলে লীরাকে কোনো ভালো ডক্টর দেখানোর জন্য। লীরা যে পাশে থেকে এসব শুনছিল তা ভিক্টর জানতো না। লীরা তার বাবার মুখে এমন কথা শুনে সে খুব রেগে যায়। সে বুঝতে পারে না যে তার বাবা কিভাবে তাকেও পাগল ভাবছে। তাহলে সবাই কি তাকে মানসিক রোগী ভাবছে? লীরা রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। মন খারাপ নিয়ে সে এক জায়গায় চুপ করে বসেছিল। তখন তার বয়ফ্রেন্ড আসে, যার আবার একটা হাত ছিল রোবোটিক্স। আসলে ছোটবেলায় একটা দুর্ঘটনায় তার এক হাত নষ্ট হয়ে গিয়েছিল। তো লীরার বয়ফ্রেন্ড তার সেই রোবোটিক্স হাত দিয়ে নানা অঙ্গভঙ্গি করে লীরার মন ভালো করার চেষ্টা করে। অবশেষে সে লীরাকে হাসিয়েও ফেলে। এরপর তারা দুজন মিলে শহরের সবচেয়ে উঁচু একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে গিয়ে পুরো শহরটা দেখে। অন্যদিকে স্পেসশিপের একটু গন্ডগোলের কারণে আগামীকাল যে উল্কাবর্ষণ হবে তার সঠিক অবস্থান পরিমাপ করতে ভিক্টরদের একটু ভুল হয়। যে উল্কাপিণ্ড বর্ষণ হওয়ার কথা তা পৃথিবীর পাশ দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছুটা পৃথিবীতেও আছড়ে পড়বে। তবে সঠিক তথ্য জানতে হলে উল্কাপিণ্ড যখন পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখনই তা জানা যাবে। অন্যদিকে পৃথিবীতে লীরার সৎ ভাই এডগর খুব মন খারাপ করে আছে, কারণ তার খুব ইচ্ছে সে উল্কাপিণ্ডের বর্ষণ দেখবে, কিন্তু তার বাবার ইমার্জেন্সি কাজ থাকায় সে এডগরকে নিয়ে যেতে পারবে না। লীরারও ভাইয়ের জন্য খারাপ লাগে, তাই সে তার কাছে থাকা তার বাবার দেয়া খুব প্রিয় একটা বাইনোকুলার এডগরকে দিয়ে দেয়, আর একটা উঁচু বিল্ডিং দেখিয়ে বলে সে চাইলেই নিজে গিয়ে উল্কাবর্ষণ দেখতে পারবে। এডগর খুব খুশি হয়ে যায়। ছোট্ট এডগর মনে করে উল্কাপিণ্ড বর্ষণের সময় কোনো উইশ বললে সেটা পূরণ হয়।
তাই সে প্ল্যান করেছে উল্কাবর্ষণের সময়টা সে রেকর্ড করে তার যত ইচ্ছে উইশ রাখবে। তো পরদিন সকালে তার বাবা মা এডগরকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে আসে, কিন্তু এডগর তো প্ল্যান করেই এসেছে যে সে আজ স্কুলে যাবে না। তার হাতে আমরা সেই বাইনোকুলারটাও দেখতে পাই। তো সে স্কুলে না গিয়ে শহরের সেই পরিত্যক্ত উঁচু বিল্ডিংয়ে চলে যায়। সিন যায় আবার স্পেসশিপে। তারা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে যে উল্কাপিণ্ডটি গণনা করে তারা যে সাইজ ধারণা করেছিল এটা তার থেকেও কয়েক গুণ বড়। তাছাড়া শুধু একটা উল্কাপিণ্ডই নয়, বরং এমন অনেক একসাথে পৃথিবীর বুকে আশ্রে পড়তে যাচ্ছে। সম্পূর্ণ পৃথিবীর ক্ষতি না হলেও যেখানে যেখানে পড়তে যাচ্ছে সেই জায়গা হয়তো ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাছাড়া ভিক্টর আরও খেয়াল করে উল্কাপিণ্ডটি তাদের স্পেসশিপের পাশ দিয়েই যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে তাদের স্পেসশিপ হয়তো মারাত্মকভাবে ক্ষতি হতে পারে, কিন্তু এত বড় স্পেসশিপ দ্রুত তার জায়গা পরিবর্তন করতে পারবে না। এজন্য তারা স্পেসশিপের বাড়তি ভারী অংশগুলো বাদ দিতে থাকে। অন্যদিকে উল্কাপিণ্ড বর্ষণ যেখানে হবে সেই শহরেই তো ভিক্টরের মেয়ে রয়েছে। ভিক্টর পাগল প্রায় হয়ে যায় যে সে কী করবে। তাই সে তাদের স্পেসশিপের এআই অ্যাসিস্ট্যান্ট মীরাকে বলে যত দ্রুত সম্ভব লিরার সাথে কানেক্ট হতে। তো লিরা তো এমনিতেই তার বাবার উপর রেগেছিল, তাই লিরা ফোন কেটে দেয়, কিন্তু বারবার ফোন দেওয়ায় সে ফোন রিসিভ করতে বাধ্য হয়। ভিক্টর লিরাকে বলে সে যেন জানালার বাইরে তাকায়। লিরা বাইরে তাকালে দেখে আকাশ থেকে শত শত উল্কাপিণ্ড তাদের শহরের দিকেই ধেয়ে আসছে, যেন পলক ফেলতেই সেগুলো পৃথিবীতে আছড়ে পড়ছে। আর উল্কাপিণ্ড যেখানেই পড়ছিল সেখানেই ভূমিকম্প হয়ে সেই জায়গার সব বিল্ডিং ধসে যাচ্ছিল। সেই সাথে উল্কাপিণ্ডের আক্রমণে ভিক্টরের স্পেসশিপের একটা অংশ ভেঙে ঘুরিয়ে যায়। তো লিরা যত দ্রুত সম্ভব ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু অলরেডি অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার জন্য মানুষজন সিঁড়িতে হই হুল্লোড় বাঁধিয়ে ফেলেছে। লিরা কোনো উপায় না পেয়ে দোতলা থেকে লাফিয়ে নিচে নেমে পড়ে। তখন লিরার দেখা হয় তার বয়ফ্রেন্ডের সাথে। একটা সুরক্ষিত স্থান খুঁজে পেতে সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু পাশে থাকা একটা বিল্ডিং নিমেষেই ভেঙে পড়ে লিরার বয়ফ্রেন্ডের উপর। লিরা ভাবে হয়তো তার বয়ফ্রেন্ড মারা গিয়েছে। কিছু ভাবার আগেই আবার একটা গাড়ি এসে লিরাকে ধাক্কা মারে। গাড়িতে থাকা দম্পতিরা ছিল খুবই ভালো মানুষ। তারা লিরাকে বাঁচাতে তাদের সাথে গাড়িতে উঠিয়ে নেয়। কিছু দূর যেতেই লিরার জ্ঞান ফিরে আসে। লিরা পিছনে তাকিয়ে দেখে তাদের পিছনেই এক বিশাল উঁচু বিল্ডিং নিমেষেই ভেঙে পড়ে যাচ্ছে। রাস্তায় মানুষজন বাঁচার জন্য এদিক সেদিক এলো পাথারি গাড়ি চালাচ্ছে, যার ফলে অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে। গাড়ি থেকে নেমে পড়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না, কিন্তু আশেপাশের সব বিল্ডিংই ভেঙে পড়ছিল। লিরা দৌড়াতে দৌড়াতে একটা খেলনার দোকানে ঢুকে পড়ে, কিন্তু সেটাও ভেঙে পড়ে। এরপর আমরা আবার ভিক্টরকে দেখতে পাই। উল্কাপিণ্ডের আক্রমণে সে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফিরতেই সে এআই মীরাকে জিজ্ঞেস করে বাকিরা কোথায়। মীরা জানায় সে ছাড়া আর কোনো ক্রু মেম্বারই বেঁচে নেই। তাছাড়া উল্কাপিণ্ডের প্রভাবে পৃথিবীর অবস্থাও খুবই খারাপ। ভিক্টর খুব টেনশনে পড়ে যায়, কারণ সেখানে তার মেয়ে রয়েছে। এদিকে কন্ট্রোল প্যানেল থেকে ভিক্টরকে জানানো হয় তার স্পেসশিপ এখন আর কোনোভাবেই ঠিক করা যাবে না। তাছাড়া এটা আর মাত্র 3 ঘন্টার মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে স্পেসশিপটি ধ্বংস হয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব ভিক্টরকে স্পেস স্টেশনের কাছে যেতে হবে, আর স্পেসশিপের যত আলাদা আলাদা অংশ আছে তা মূল স্পেসশিপ থেকে আলাদা করে দিতে হবে, যেন সে নিরাপদে পৃথিবীতে ফিরে যেতে পারে। কিন্তু ভিক্টর সেসব কিছু না করে এআই মীরাকে নির্দেশ দেয় তার পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য। এআই অ্যাসিস্ট্যান্ট মীরা ভিক্টরকে ওয়ার্নিং দেয় যে এতে স্পেসশিপের ব্যাটারি লস হতে পারে, কিন্তু ভিক্টরের সেদিকে খেয়াল নেই। এরপর মীরা ভিক্টরের ওয়াইফের সাথে কানেক্ট করিয়ে দেয়, যে ছিল হসপিটালের একটা সুরক্ষিত জায়গায়, কিন্তু তারা নাকি লিরা আর এডগরকে খুঁজে পাচ্ছে না। ভিক্টর এসব কথা শুনে এআই মীরাকে আবার নির্দেশ দেয় লিরা যেখানেই থাকুক তার আশেপাশের ডিভাইসের সাথে কানেক্ট হতে। লিরা তো সেই বিল্ডিং ধসের মধ্যে আটকে পড়েছিল। লিরার জ্ঞান ফেরে তার বাবার ডাকাডাকিতে। সে দেখতে পায় তার পাশে পড়ে থাকা একটা টেডি বিয়ারের সাথে কানেক্ট হয়ে তার বাবা কথা বলছে।
আসলে টেডি বিয়ারের মধ্যে একটা ক্যামেরা আর সেন্সর ছিল, যার মাধ্যমে ভিক্টর এখন তার মেয়েকে দেখতেও পাচ্ছে। লীরা তার বাবাকে তার ফ্যামিলির অন্য সবার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায় সবাই ঠিক আছে, শুধু এডগরকে পাওয়া যাচ্ছে না। লীরা খুব টেনশনে পড়ে যায়। তখন তার মনে পড়ে আজ উল্কাবর্ষণ দেখার জন্য সেই তার ভাইকে পরিত্যক্ত সেই বিল্ডিংয়ে পাঠিয়েছিল। তো ভিক্টরের নির্দেশ মতো কাজ করে লীরা উদ্ধারকর্মীদের পর্যন্ত পৌঁছে যায়। ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার পর ভিক্টর লীরাকে তার মায়ের সাথেও কানেক্ট করে দেয়। লীরা তার মাকে এডগরের ব্যাপারে জিজ্ঞেস করে। লীরার সৎ বাবা জানায় এডগরের স্কুল পুরোপুরি সুরক্ষিত আছে, তাছাড়া সেখানে থাকা কোনো বাচ্চারই কোনো ক্ষতি হয়নি, কিন্তু তারা এডগরকে খুঁজে পাচ্ছে না। লীরা ভিক্টরকে জানায় সেই এডগরকে পাঠিয়েছিল সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে, যেভাবেই হোক তার ভাইকে বাঁচাতে হবে। তখন এআই মীরা পরিত্যক্ত বিল্ডিংটি স্ক্যান করে ভিক্টরকে জানায় যে প্রায় 87% সম্ভাবনা রয়েছে বিল্ডিংটি ধসে যাওয়ার। ভিক্টর লীরাকে বারবার নিষেধ করে তাকে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে যেতে, কিন্তু লীরা কোনো কথাই শোনে না। সে দ্রুত সেদিকেই যেতে থাকে। এমন সময় আবার ভিক্টরের সাথে লীরার কানেকশন কেটে যায়, কারণ স্পেসশিপের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। ভিক্টর তার মেয়ের জন্য খুব চিন্তা করতে থাকে। যেভাবেই হোক সে মীরাকে এর একটা সমাধান খুঁজে দিতে বলে। মীরা ভিক্টরকে আবারও মনে করিয়ে দেয় যে খুব শীঘ্রই তারা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু ভিক্টর সেসব নিয়ে একেবারেই ভাবছে না। তার চিন্তা শুধুমাত্র তার মেয়েকে নিয়ে। তাই সে মীরাকে আবারও নির্দেশ দেয় স্পেসশিপের ব্যাকআপ ব্যাটারি কোথায় আছে তা খুঁজে বের করতে। এআই মীরা খুঁজে বের করে যে ব্যাকআপ ব্যাটারিটা কোথায় আছে। ভিক্টর দেখে সেটা রয়েছে স্পেসশিপের যে অংশটা ভেঙে গিয়েছে তার মধ্যে। যদি কানেকশন পেতে হয় তবে ভিক্টরকেই স্পেসশিপের বাইরে গিয়ে সেই ভাঙা অংশতে কেবল সংযুক্ত করতে হবে। এই মুহূর্তে সে নিজের কোনো পরোয়া করে না। একটা স্পেস স্যুট পরে সে মহাশূন্যে ভেসে ভেসে ভেঙে যাওয়া অংশের কাছে যায়। তারপর সফলভাবে কেবলটাকে ব্যাকআপ ব্যাটারির সাথে কানেক্ট করে দেয়। এরপর মূল স্পেসশিপ আবার আগের মতো ঠিক হয়ে যায়। অন্যদিকে লীরা সেই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে। এডগরের নাম ধরে কয়েকবার ডাকার পর এডগর সাড়া দেয়, কিন্তু সে ছিল বিল্ডিংয়ের একদম উপরের অংশে। এদিকে বিল্ডিংয়ের সিঁড়ি ভেঙে যাওয়ায় লীরা বুঝতে পারে না যে কিভাবে উপরে গিয়ে তার ভাইকে বাঁচাবে। তো বিল্ডিংয়ের মাঝের অংশটা ভাঙা ছিল। লীরা বহু কষ্টে সেখান দিয়েই রড ধরে ধরে উপরে উঠে যায়। তারপর এডগরকে ঝুলে থাকা অংশ থেকে নামিয়ে নিয়ে আসে। অন্যদিকে ভিক্টর ব্যাটারি ব্যাকআপ করে আবার তার মেয়ের সাথে সেই টেডি বিয়ারের সাথে কানেক্ট হয়। সে লীরাকে সঠিকভাবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সব ধরনের নির্দেশনা দেয়। এটাও জানায় যে আর কিছুক্ষণের মধ্যে বিল্ডিংটি ভেঙে পড়বে, তাই যত দ্রুত সম্ভব তাদের বিল্ডিং থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য লীরা কোনো সুরক্ষিত রাস্তাই পাচ্ছিল না। তখন ভিক্টর বলে ইমারতটির মাঝের যেই রাস্তা দিয়ে সে উপরে উঠেছিল সেখান দিয়েই তাকে নামতে হবে। এই মুহূর্তে এটাই এই ইমারত থেকে বেরোনোর সবচাইতে সেফ জায়গা। কিন্তু ছোট্ট এডগর এত উপর থেকে বিল্ডিংয়ের মাঝে ভাঙা জায়গা দিয়ে নিচের দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। লীরা এডগরকে অভয় দিয়ে নিজের পিঠে তুলে নেয়। তারপর দুই ভাই বোন অনেক কষ্টে কোনো রকমে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। এদিকে বিল্ডিং থেকে নামার সময় লীরার হাত থেকে টেডি বিয়ারটা পড়ে গিয়ে ভিক্টরের সাথে আবার কানেকশন কেটে গিয়েছিল। ভিক্টর আবারও চিন্তায় পড়ে যায়। তার মেয়েকে সে সুরক্ষিত কোনো জায়গায় না পাঠানো পর্যন্ত যেন তার শান্তিই নেই। সে জানেও না যে লীরা ঠিকভাবে ইমারতটি থেকে বেরোতে পেরেছে কিনা। অন্যদিকে আমরা লীরা আর তার ছোট্ট ভাই এডগরকে দেখতে পাই। তারা বিল্ডিং থেকে বেরিয়ে আসার সাথে সাথে পুরো বিল্ডিংটি ভেঙে পড়ে। লীরা আর তার ভাই দৌড়ে গিয়ে পাশের একটা বিল্ডিংয়ের মধ্যে আশ্রয় নেয়। এডগর লীরাকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে যে কিভাবে তার বাবা এই টেডি বিয়ারের মাধ্যমে লীরাকে হেল্প করছে। লীরা এডগরকে সবটা বুঝিয়ে বলে আর তার সাথে ঘটে যাওয়া ছোট্টবেলার একটা কাহিনীও এডগরকে শোনায়। একবার সে আর তার বাবা একটা শপিং মলে ঘুরতে গিয়ে লীরা একটা লিফটের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। তার বাবা
অনেক চেষ্টা করে তাকে লিফট খুলে বাইরে বেরিয়ে আনতে, কিন্তু লিফটের শর্ট সার্কিট হওয়ায় সে কোনোভাবেই লিফটের দরজা খুলতে পারছিল না। এদিকে শর্ট সার্কিটের ফলে লিফটের ইলেকট্রিক জায়গাগুলোতে আগুন ধরে যায়, আর সেখানে লোহা গলে গলে লিফটের মধ্যে পড়তে থাকে। ছোট্ট লীরা একে তো সেখানে আটকে পড়ার ভয়, অন্যদিকে সেখানের আগুনের ভয়ে লিফটের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। আর গলিত লোহায় লীরার শরীরের একটা অংশ ঝলসে যায়। সেদিন নিজের মেয়েকে ভিক্টর বাঁচাতে না পারায় নিজের মধ্যে সব সময় একটা অপরাধবোধ নিয়ে থাকে। আর এই ঘটনার পরে লীরার বাবার সাথে লীরার মায়ের ডিভোর্স হয়ে যায়। সেই অপরাধবোধের কারণেই ভিক্টর স্পেসশিপে চলে গিয়েছিল। তারপর সে আর কখনো পৃথিবীতে ফিরে আসেনি। গল্প শেষে দু ভাই বোন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় আশেপাশের বিল্ডিং ধসের কারণে পুরো শহরের ধুলোর কুয়াশায় ভরে গিয়েছে। তারা বুঝতে পারছে না যে তাদের আসলে কোন দিকে যাওয়া উচিত। তখন এডগার খেয়াল করে দূরে একটা গাড়ির অ্যালার্ম বাজছে। তার কিছু দূর পরে আরও একটা গাড়ির অ্যালার্ম বাজছে, কিন্তু সেখানে কোনো মানুষই ছিল না। লীরা আর এডগার বুঝতে পারে হয়তো লীরার বাবা ভিক্টরই তাদের সঠিক নির্দেশনা দিচ্ছে সুরক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য। তাছাড়া রাস্তার সব ট্রাফিক সাইনগুলো জ্বলে জ্বলে সত্যিই ওদের ধ্বংসস্তূপ থেকে লোকালয়ে নিয়ে আসে। লীরা আরও শিওর হয়ে যায় রাস্তার পাশের সিসি ক্যামেরা দেখে। তার বাবা লীরার সাথে কথা তো বলতে পারছে না, কিন্তু সিসি ক্যামেরা হ্যাক করে সে তার মেয়েকে দেখে দেখে সঠিক রাস্তায় নিয়ে এসেছে। ভিক্টর বাচ্চাদের সুরক্ষিত জায়গায় পৌঁছিয়ে দিতে পেরে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। ভিক্টরের হাতে আর যতটুকু সময় আছে সে চেষ্টা করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য। অন্যদিকে লীরা যেখানে আছে হঠাৎই সেখানের একটা জাহাজ বিস্ফোরিত হয়ে যায়, যার একটুখানি ঝটকা এডগারকে দূরে ছুঁড়ে ফেলে। এডগার খুব আহত হয়ে পড়ে। ভাইয়ের এমন করুণ দশা দেখে লীরা খুব ভয় পেয়ে যায়। আর এ থেকে আমরা বুঝতে পারি সৎ ভাই হলেও লীরা তার ছোট্ট ভাইটাকে কতটা ভালোবাসে। অন্যদিকে স্পেসশিপে থাকা ভিক্টরও সেই বিস্ফোরণের সিগন্যাল পায়। সে জায়গাটাকে আরও ভালোভাবে স্ক্যান করে দেখতে পায় বিস্ফোরিত হওয়া জাহাজের পাশে বড় একটি জাহাজ রয়েছে, যেটার মধ্যে আবার ছিল তেলের ট্যাঙ্কার, যার আবার এক সাইডে আগুন লেগেছে। যদি এই আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ে তাহলে জাহাজটি বিস্ফোরিত হয়ে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ভিক্টর নিজের স্পেসশিপ সুরক্ষিত করার চিন্তা বাদ দিয়ে এখন ভাবছে কিভাবে তার মেয়ের সাথে কানেক্ট হয়ে এই ঘটনার কথা জানাবে আর তাকে বাঁচাবে। অন্যদিকে লীরা এডগরকে নিয়ে সেখানে থাকা উদ্ধার কর্মীদের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তাকে হেল্প করে না। লীরা দেখতে পায় সেখানে একটা হেলিকপ্টার নিয়ে রেস্কিউ টিম এসেছে, কিন্তু হেলিকপ্টার অলরেডি মানুষে ভর্তি হয়ে যাওয়ায় তারা এডগরকে নিতে চায় না। আচমকাই তখন হেলিকপ্টার থেকে লীরার বয়ফ্রেন্ড বেরিয়ে আসে। লীরার বয়ফ্রেন্ড তখন নিজের জায়গায় এডগরকে হেলিকপ্টারে উঠিয়ে দেয় হাসপাতালে চিকিৎসার জন্য, যেখানে এডগরের বাবা মাও রয়েছে। অন্যদিকে ভিক্টর এআই মীরাকে নির্দেশ দেয় যেভাবেই হোক লীরার সাথে কানেক্ট হওয়ার জন্য। মীরা তখন লীরার বয়ফ্রেন্ডের ফোন হ্যাক করে তাকে কল করে। ভিক্টর লীরাকে বিস্ফোরণের ব্যাপারে সব কিছু জানায়। লীরা খেয়াল করে সে একাই যদি বাঁচার জন্য সুরক্ষিত স্থানে যায় তাহলে এখানে বহু মানুষ রয়েছে যারা সবাই মারা যাবে। আবার সে যদি সবাইকে বিস্ফোরণের কথা জানায় তাহলে এখানে একটা হট্টগোল বেঁধে যাবে বা কেউ তার কথা বিশ্বাসই করবে না। তাই লীরা ডিসাইড নেয় যেভাবেই হোক সে জাহাজে গিয়ে আগুন নিভিয়ে সবাইকে বাঁচাবে, কিন্তু ভিক্টর তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ প্রথমত লীরা আগুনে ভয় পায়। তাছাড়া লীরা সেখান থেকে বেঁচে ফিরবে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। লীরার তখন মনে পড়ে যায় ছোটবেলার সেই দুর্ঘটনার কথা। তার বাবা তাকে লিফট থেকে বাঁচাতে পারেনি, তাই সেই ভয়ে সে স্পেসশিপে চলে গিয়েছিল। এমনকি তারপর থেকে ভিক্টর আর কখনো তাদের সামনে আসেনি। লীরা ভিক্টরের কোনো কথাই শোনে না, বরং ফোনটা নিয়ে পানিতে ফেলে দেয়। আর ভিক্টরের সাথে লীরার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভিক্টর ভাবতে থাকে দ্বিতীয়বারের মতো হয়তো সে তার আদরের মেয়েকে বাঁচাতে পারবে না। অন্যদিকে লীরা তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে সেই জাহাজে চলে যায়। জাহাজের ভিতরে তারা প্রবেশ তো করে, কিন্তু কিভাবে আগুন নিভাবে তা দুজনের কেউই জানে না। এদিকে জাহাজের মধ্যে আগুন দেখে লীরা ভয় পেয়ে যায়। একটু সাহস সঞ্চয় করে সে তার বয়ফ্রেন্ডকে বলে সেই টেডি বিয়ারটা ঠিক করে দিতে, যেন তার বাবার সাথে সে আবার কানেক্ট হতে পারে। লীরার বয়ফ্রেন্ড টেডি বিয়ারটা ঠিক করে দিলে ভিক্টর আবার কানেকশন ফিরে পায়।
তখন ভিক্টর ওদের দুজনকে বলে এই জাহাজের আগুন নিয়ন্ত্রণ কক্ষে যেতে। সেখানে যেতেই ভেতর থেকে এত আগুন বের হয় যে লীরার বয়ফ্রেন্ড সেখানেই অজ্ঞান হয়ে যায়। এখন যা করার লীরাকেই করতে হবে, নয়তো তারা দুজন কেন পুরো শহরের মানুষই মারা যাবে। কিন্তু লীরার আগুন দেখে ভয় বাড়তেই থাকে। ভিক্টর কি করবে বুঝতে পারে না। বুদ্ধি করে সে লীরার বয়ফ্রেন্ডের রোবোটিক্স হাতটা কন্ট্রোলে নিয়ে নেয়, আর সেই রোবোটিক্স হাত দিয়ে বহুদিন পরে লীরার বাবা লীরার হাতটা ছুঁয়ে দেখে। আর অতীতে লীরাকে ফেলে রেখে আসার জন্য ভিক্টর বারবার ক্ষমা চাইতে থাকে। লীরাকে বাঁচানোর জন্য লীরার কাছেই সে একটা সুযোগ চায় আর বলে তার স্পেসশিপ অলরেডি বায়ুমণ্ডলে প্রবেশ করে ফেলেছে, আস্তে আস্তে এটা ভাঙতে শুরু করেছে। এটা শুনে লীরার খুব কষ্ট হয়। সে তার বাবাকে বলে সে কখনোই তাকে ঘেন্না করেনি, কথা হয়নি, কিন্তু সে তার বাবাকে খুব ভালোবাসে। যাই হোক, এরপর ভিক্টর লীরাকে বলে পাশেই ফায়ার স্যুট রয়েছে। লীরা যেন পরে নেয়। লীরা বাবার কথা মতো স্যুট পরে নেয়। এরপর লীরা আগুনের মধ্যে দিয়েই পানির পাম্পের কাছে চলে যায়। এদিকে ভিক্টর তার মেয়েকে বাঁচাতে পেরে রিল্যাক্সে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে লীরা বিস্ফোরণের হাত থেকে জাহাজ সহ পুরো শহরকে বাঁচিয়ে নেয়। লীরার বয়ফ্রেন্ডেরও জ্ঞান ফিরে আসে। জাহাজ থেকে বেরিয়ে লীরা দেখে দূর আকাশে তার বাবার স্পেসশিপে আগুন লেগে গিয়েছে, আর সেটা ভেঙে ভেঙে পৃথিবীতে এসে পড়ছে। এরপর লীরা তার মায়ের কাছে ফিরে যায়। প্রথমবারের মতো সে তার সৎ বাবাকে জড়িয়ে ধরে। অবশেষে লীরা তার সৎ বাবাকে বাবা রূপে স্বীকার করে নিয়েছে। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের গল্পটি জানাবেন সবাই। ধন্যবাদ।